তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা, এটা আমরা তো চাই তত্ত্বাবধায়ক সরকার। এটার ফরমেশনের ব্যাপারে আলোচনা প্রায় ফাইনাল হয়েছে। আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সাংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হচ্ছে এবং ঐকমত্য পোষণ করছি। আমরা তাদের আচরণবিধি, তারপরে অপসারণ এবং অ্যাকাউন্টেবিলিটি, যেটা আজকাল নির্বাচন কমিশনারদের ছিল না, যে তারা শেষ হয়ে গেলে আর তাদেরকে ধরার কিছু ছিল না, এবং অ্যাকাউন্টেবিলিটি ইস্যুটা আনছি এবং সেই জন্য নতুন করে একটা আইন তৈরি হবে, যে আইনের মাধ্যমে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে। কমিটি না, প্রত্যেক পদে একজন করে, যেমন চিফ ইলেকশন কমিশনার একজন, বাকি কমিশনার যতজন ততটা নাম পাঠাবে একজন করে। আগে দুজন ছিল, তো দুজনের ভিতরে একটা ফাঁক তৈরি হয়, প্রেসিডেন্ট ইচ্ছা করলে অন্য একজনকে দিয়ে দেয়, যে কোনো একজনকে দিয়ে দেয়, সে একজন করে পাঠাবে, ইজ ফাইন। চিফ ইলেকশন কমিশনারের বিষয় যদি কোনো কারণে ঐক্যমত্য না পৌঁছায় এই 5 সদস্যের বডিটা সিলেকশন করেনি, সেই ক্ষেত্রে করণীয় কি হবে? এই বিষয়টাতে এই বিষয়ে অনেক কথা আসছে, এখানে আলোচনা হয়েছে। আমরা বলেছি না, এরপরে আর এটা না হলে এটা, এগুলো আমরা লিখবো না। কেন লিখবো না? যে এই কমিটিতে হাইস্ট আমাদের রেসপন্সিবল ব্যক্তিরা এখানে জড়িত আছে। প্রাইম মিনিস্টার আছে, অপোজিশন লিডার আছে, এখানে স্পিকার আছে, ডেপুটি স্পিকার আছে, প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকবে, তিনিও সুপ্রিম কোর্টের বিচারপতি র্যাঙ্কিং। এ সমস্ত লোকেরা অ্যাফিলিয়েট ডিভিশনে। তো এটা যদি এই টাইপের লোকেরাও যদি একমত হতে না পারে, তাহলে তো এই ইলেকশন সন্দেহজনক তৈরি হয়ে যাবে। আবার আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই, যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এই হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি, এটাকে বলা যায়, দে ক্যান কাম উইথ সলিউশন অ্যান্ড কনক্লুশন। এই জন্য অনেক আলোচনা হয়েছিল এগুলো, যে অল্টারনেটিভ, তাহলে অল্টারনেটিভ যদি আমরা দিই, তাহলে এই বডির ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু রিল্যাক্স হয়ে যাবে, যে ঠিক আছে আমরা একমত হলে আমরা ওইখানে চলে যাবো। উই ডোন্ট লাইক টু অ্যালাউ দিস টাইপ অফ রিল্যাক্সেশন টু দ্যাট লেভেল অফ পিপল রেসপন্সিবল ইন বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তো একটা ডিফারেন্ট, নির্বাচন কমিশন ইজ এ ডিফারেন্ট বডি, যেটা টোটালি ডিফারেন্ট বডি। আর সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার তো আলাদা, এটা আমরা তো চাই তত্ত্বাবধায়ক সরকার। এটার ফরমেশনের ব্যাপারে আলোচনা প্রায় ফাইনাল হয়েছে, একটু বাকি আছে, ওটা আমরা শেষ করলে আপনাদেরকে বলবো। আর ইলেকশন কমিশন ইজ এ ডিফারেন্ট বডি, এটা গঠন হবে কিভাবে আপনি বলেছেন। তো এটা আগের যে সরকার থাকবে, এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্র্যাকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি, যিনি অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি হবেন। এটা সরকার শেষ হওয়ার 90 দিন আগ থেকেই এই প্রসেস শুরু হবে। এটা সংবিধানে উল্লেখ থাকবে, এটাই তো ইম্পর্টেন্ট। আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে। এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, এটা সাংবিধানিক বডি হয়ে যাবে।